আজকে একটা দারুণ স্বাদের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে ওলকপি, এই ওলকপির যে কচি কচি পাতা, এইগুলোরই ভর্তা করব আজকে। এই কপির পাতা ভর্তা খেতে কিন্তু দারুণ টেস্ট। আর নিয়েছি চিংড়ি মাছের মাথা। কপির পাতা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছের মাথা আমি দিয়ে দিলাম। একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। এবার সেই কপির যে শাকগুলো, ওলকপির যে শাক আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে একসঙ্গে ভেজে নেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমার শাকের সঙ্গে আগে দেওয়া ছিল। ভালো করে ভেজে নিতে হবে। এই পাতা দিয়ে মাছ দিয়েও ভর্তা করা যায়। মাছের লেজ দিয়ে আর এই কপির পাতা দিয়েও ভর্তা খেলে ভালো লাগে। আমি চিংড়ি মাছের মাথা ছিল আমার ঘরে, ফ্রিজে চিংড়ি মাছের মাথা দিয়েই করে নিলাম। বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি একটু পরেই দিলাম, কারণ রসুনের একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে, ভালো লাগে, মানে আমরা ওটা পছন্দ করি। এবার আরেকটু ভেজে পেস্ট করে নেব। ভাজা আমার হয়ে গেছে, একটু মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি কিছুটা 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে এই কপি পাতার যে পেস্ট চিংড়ি মাছ দিয়ে করলাম, পেস্টটা আমি দিয়ে ভালো করে আরেকটু ফ্রাই করে নেব। অল্প আছে করবো, বেশি আছে করলে পুড়ে যেতে পারে বা টেস্টটা ভালো আসে না। তো আঁচ কমিয়েই ফ্রাই করতে হবে। আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কপি পাতার যে খাটটা, সেই খাটটা থাকবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে কপি পাতাও খায়, সত্যি একবার খেয়ে দেখবেন, ভালো লাগে। কপি পাতা দিয়েই চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা আমার রেডি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। এই ভর্তাটা খেতে গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটা প্লেটে নামিয়ে নিই। প্রতিদিন যতটা ভাত খান, এই ভর্তা সঙ্গে থাকলে আর একটু ভাত বেশি লাগবে কিন্তু। টেস্টি কপি পাতার ভর্তা।